নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তার ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন যে মাস পয়লা বেতন, মাস ফুরোলে ধার। একসময় আম বাঙালির এটাই ছিল মাসিক অর্থনীতি, কিন্তু দেউলিয়া হয়ে যাওয়া রাজ্যের এখন মাসের শুরু হয় বাজার থেকে ধার করে। আজ ৩রা জুন, পশ্চিমবঙ্গ সরকার, যার মুখিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, ২,০০০ কোটি টাকা ধার নিয়ে মাস শুরু করেছে, তাও ২০ বছর মেয়াদে। মানে ২০ বছরের আগে শোধ করতে পারবে না। যে সংস্থা ২০ বছরের জন্য কাউকে ২,০০০ কোটি টাকা ধার দেবে, তারা সুদসহ ফেরত তেমনই নিতে চাইবে। মেলা খেলার সরকার যাওয়ার আগে রাজ্যটাকে কার্যত খোকলা করে দিয়ে যাচ্ছে। ডিএ বাকি, বেতন কমিশন বাকি, বাজারে প্রায় ৭ লক্ষ কোটি টাকা ধার। তার উপর কোনো দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা নেই। কেন্দ্র ও রাজ্যে সরকার একদল পরিচালিত হলেই বাংলা বাঁচবে, নইলে ভাতা বেতন সবই বন্ধ হতে চলেছে বলে দাবি জগন্নাথ চট্টোপাধ্যায়ের। তিনি তার ফেসবুক ওয়ালের মাধ্যমে এটা তুলে ধরেছেন যে ২০ বছরের জন্য রাজ্য সরকার ২,০০০ কোটি টাকা ধার নিতে চাচ্ছে এবং তিনি নিলামপত্র দিয়েছেন। এবং নিলামপত্রে দেখা যাচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ২০ বছর মেয়াদি ঋণপত্র নিলাম। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মোট ২,০০০ কোটি টাকার মুদ্রিত মূল্য ঋণপত্র নিলামের মাধ্যমে বিক্রির প্রস্তাব রেখেছেন। বহুবিধ মূল্য ফরম্যাটের অধীন ইল্ড ভিত্তিক বা ইল্ড বেসড নিলাম ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কোর ব্যাংকিং সলিউশন বা ই-কুবের মাধ্যমে ৩রা জুন ২০২৫ মঙ্গলবার সঞ্চালিত হবে। স্বতন্ত্র বিনিয়োগকারীরাও রিটেল ডাইরেক্ট পোর্টালের মাধ্যমে নন কম্পিটিটিভ স্কিম অনুসারে বিড রাখতে পারবে। আরও বিশদের জন্য অনুগ্রহ করে আরবিআই ওয়েবসাইট ৩০ মে ২০২৫ শুক্রবার আরবিআই প্রেস বিজ্ঞপ্তি দেখুন। টাকা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইমেল বা SMS ফোন পেলে ঠকবেন না। তিনি এইরকম একটা পোস্ট করেছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। আপনারা ভাবুন যে ২,০০০ কোটি টাকা ধার নিচ্ছে রাজ্য সরকার, তা নিয়ে বিজেপি নেতাদের প্রশ্ন এবং সরকারের অবস্থান আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।